হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আমার দুটো পার্টি মেকআপ, সেই কারণে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার সাথে আজকে যাচ্ছে আমার পুণ্যি বান্ধবী। আর জানো তো, স্টেশনে এসে হঠাৎ করে আমার ডিম বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। তো ওকে আমরা জিজ্ঞাসা করছিলাম যে তুই কোথায় যাচ্ছিস। তখন ও বলে যে ও আমাদের থেকেও বড় কাজ করতে যাচ্ছে। কি কাজ করতে যাচ্ছে জানো? মানে ও পড়তে যাচ্ছে। হলো না আমাদের থেকেও বড় কাজ? যা হোক, তারপরে আমাদের ট্রেন চলে আসে আর আমরা চাকদায় নেমেও পড়ি। আর এখন আমরা অটো করে যাব যেখানে সাজাতে যাচ্ছি সেইখানে। আর আজকে আমরা কোথায় সাজাতে যাচ্ছি জানো? শুভ দাদাদের বাড়ি। শুভদাই আমাদেরকে বলেছিল যে ওর মামিকে আর মাসিকে সাজিয়ে দিতে, সেই কারণেই আমরা ঝটাঝট বেরিয়ে পড়েছি রেডি শেডি হয়ে। আর জানো তো, আমি কোথাও সাজাতে গেলে সচরাচর ভিডিওটা করা হয়ে ওঠে না। কেন করা হয় না সেটা তোমাদের পরে বলবো। আর এই দিকে দেখতে পাচ্ছ যে আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আজকে কি হয়েছিল জানো তো? আমরা নেমে পড়েছিলাম ভুল জায়গায়, সেই কারণেই আর কি আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে আর কি শুভদাকে ফোন করার পর শুভদা এসে আমাদেরকে আবার ওদের বাড়িতে নিয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমরা বের করে নিয়েছি, তারপরেই সাজাতে বসেও যায়। আর এইটা হচ্ছে শুভদার মাসি, মানে আমাদেরও মাসি। আর জানো তো, মাসি অনেক ভালো। তো মাসির স্কিনে একটু প্রবলেম ছিল, যাই হোক আমরা স্কিনটাকে কেয়ার করে নিয়ে তাড়াতাড়ি করে সাজানো শুরু করে দিই। তোমাদেরকে বলছিলাম না যে আমি যখনই সাজাতে যাই তখনই ভিডিও করা হয় না? কারণ একটাই, কারণ যেখানেই আমি সাজাতে যাই সেখানেই আমি একা যাই, তাই আর ভিডিও করে উঠতে পারি না। যেহেতু আমি এখনও এক্সপার্ট হয়ে উঠিনি, তাই সব কিছু একা সামলাতে পারি না। তো আজকে যেহেতু আমার সাথে পুণ্যি বান্ধবী গেছিলো, তাই ও আর কি ভিডিওগুলো করে দিয়েছিল। আর এই দিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুভদার মামি, মানে আমাদেরও মামি। তো মামিকেও আর কি সাজিয়ে দিচ্ছিলাম। আর মামির স্কিনে কোনো প্রবলেম ছিল না, তাই বেশি টাইমও লাগেনি মামিকে সাজাতে। তো মামিকে শাড়িটাও পরিয়ে দিয়েছি। মামি বলেছিল যে এক পিন করে শাড়ি পরবে, তো মামি যেমন যেমন বলেছে আমি তেমন তেমনই করে দেওয়ার চেষ্টা করেছি। মানে পুরোটাই মামির মতামত অনুযায়ী সাজিয়েছি আমি। মামি যেমনটা বলেছে তেমনটাই করেছি। তো মামিকে বলছিলাম যে তোমার ভালো লেগেছে? তো মামি বলছিল হ্যাঁ আমার পছন্দ হয়েছে। আর এই হচ্ছে আমাদের মিষ্টি মাসি। তো মাসিকে কেমন লাগছে তোমরাও জানিও। আর মাসিকেও আমরা জিজ্ঞাসা করছিলাম যে তোমার ভালো লাগছে তো মাসি? তো মাসি বলছিল হ্যাঁ আমার ভালো লাগছে। এবার তোমরা একটু জানাও যে আমার সাজানো তোমাদের কেমন লাগছে। যদিও ওখানে আর লাইট ভালো ছিল না, যা হোক এরপরে আর কি আমরা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়ি। আর অন্ধকার হয়ে গেছিলো, মানে অটোর মধ্যে আলো ছিল না, তাই ফ্ল্যাশ ধরিয়ে ধরিয়ে ভিডিও করছিলাম। আর এই রাস্তা দিয়ে যেতে আমাদের একটু ভয় লাগছিলো। আর টাটা করতে করতে আমরা চলে আসি স্টেশনে। আর স্টেশনে গিয়ে দেখি স্টেশনেও কারেন্ট চলে গেছে গাইজ। আর এই স্টেশনে কারেন্ট চলে যাওয়া নিয়ে আমি আর আমার বান্ধবী সেই লেভেলের হাসি। তারপরে কিছুক্ষণের মধ্যে স্টেশনে কারেন্টটা চলে আসে। আর আমরা বলি আমরা হচ্ছে আলো, যেখানেই যাই না কেন সেখানেই চলে আসে আলো। এই বলতে বলতে আমরা চলে আসি স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটাও চলে আসে। আর আজকে বেশ ভালোই কুয়াশা পড়েছিল, তাই আমাদের দুই বান্ধবীর বেশ ঠান্ডা লাগছিল। তো তারপরে আমাদের ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠেও পড়ি। আর আসার সময় তো ভিডিওই করতে পারিনি, ট্রেনে এত ভিড় ছিল। আর যাওয়ার সময় পুরো ট্রেনটাই ছিল ফাঁকা, মনে হচ্ছিল আমি যেমন ইচ্ছা তেমন করে যেতে পারবো। এরপরে আমরা আমাদের গন্তব্যস্থলে নেমে পড়ি। তারপরেই খেয়ে নিই আলুর চপ। তো আমরা আলুর চপ খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা লাইক করে দাও। তো এখন সবাইকে টাটা।